আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, আমাদের অহংকার। জাতীয় সঙ্গীত স্বাধীনতার সুরের গল্প 1971 সালের 3 জানুয়ারি। 1971 সালের আগে থেকেই বাঙালির স্বাধীনতার স্বপ্ন বুকে ধারণ করে বয়ে চলা গানটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা। এটি যেন মুক্তির সুর হয়ে প্রতিটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছিল। এত শ্রুতি মধুর জাতীয় সঙ্গীত পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এটি বিশ্বের দীর্ঘতম জাতীয় সঙ্গীত। গানটি নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা। 1971 সালের 3 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগের এক জনসভায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাওয়া হয়। তখনও পর্যন্ত এটি ছিল একটি রবীন্দ্রসঙ্গীত। সেই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জামাতা এম.এ. ওয়াজেদ মিয়াকে বলেন, যদি একদিন আমাদের দেশ স্বাধীন হয় তবে এই গানটি হবে জাতীয় সঙ্গীত। চলচ্চিত্রে প্রথম ব্যবহার 1970 সালে জহির রায়হান পরিচালিত সিনেমা জীবন থেকে নেওয়াতে এই গানটি ব্যবহৃত হয়। সিনেমাটি প্রতীকীভাবে বাঙালির স্বাধীনতার লড়াই তুলে ধরে। চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করে এই গানটি। এই গানটিতে তখন কণ্ঠ দিয়েছিলেন শব্দ সৈনিক অজিত রায় এবং সাবিনা ইয়াসমিন। মুক্তিযুদ্ধের দিনগুলোতে গানটি 1971 সালের 3 মার্চ ঢাকা শহরের পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটিকে 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের আগেও রেসকোর্স ময়দানে, বর্তমানে সরোয়ার্দী উদ্যানে, গানটি গাওয়া হয়েছিল। 23 মার্চ স্বাধীনতার প্যারেডেও গানটি ব্যবহার হয়। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগরের প্রবাসী সরকার আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গানটি নিয়মিত প্রচারিত হতো। মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত রাখতে এটি ছিল এক শক্তিশালী হাতিয়ার। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রশিক্ষণ শিবিরে নিয়মিত সমবেত কণ্ঠে গাওয়া হতো জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের স্বীকৃতি। স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশের সংবিধানে গানটির প্রথম 10 চরণ জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত হয়। এটি কেবল একটি গান নয়, এটি বাঙালির জাতির আত্মপরিচয়ের প্রতীক। আমাদের গর্ব, আমার সোনার বাংলা আজও আমাদের স্বাধীনতা ও সত্তার চিরন্তন চিহ্ন। এটি আমাদের ভালোবাসার প্রতীক, আমাদের ইতিহাসের অহংকার। জয় বাংলা। এবার আমাদের জাতীয় পতাকার ইতিহাসের কিছু কথা জানব। স্বাধীনতার প্রথম প্রতীক, পতাকার নকশার গল্প। 1970 সালের জুন মাস। 1970 সালের 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের, আজকের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একটি কক্ষে কয়েকজন ছাত্রনেতা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, কাজী আরেফ আহমেদ, শিবনারায়ণ দাস সহ আরো অনেকে মিলে ঠিক করেন বাঙালির স্বাধীনতার স্বপ্নকে প্রতীকী রূপ দিতে হবে। সিদ্ধান্ত হলো সবুজ জমিনে লাল সূর্যের মাঝে থাকবে বাংলাদেশের মানচিত্র। এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে শিবনারায়ণ দাস নিপুণ হাতে মানচিত্র আঁকলেন লাল বৃত্তের মাঝে। এভাবেই জন্ম নিল বাংলাদেশের প্রথম স্বাধীনতার পতাকা। আমাদের পতাকার রয়েছে একটি তাৎপর্য। সবুজ জমিনে বুকের লাল রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনার প্রতীক। তারই মাঝে সোনালী আঁশের বাংলাদেশ। একই সাথে মুক্তিযুদ্ধের সহায়ক ও বন্ধু রাষ্ট্র
ভারতের কাছে জানান দেয়া আমরা শুধু ওইটুকু মানচিত্রই চাই। প্রথম প্রদর্শন জুন ৭, ১৯৭০। ঢাকার পল্টন ময়দানে এক ছাত্র কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে এই পতাকা প্রথম প্রদর্শিত হয়। আসম আব্দুর রব পতাকাটি তুলে দেন বঙ্গবন্ধুর হাতে, আর সেই মুহূর্তে এটি হয়ে ওঠে বাঙালির স্বাধীনতার প্রতীক। মার্চ ২, ১৯৭১ পতাকার উত্তোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক বিশাল সমাবেশে আসম আব্দুর রব সেই পতাকা উত্তোলন করেন। পতাকার উড্ডীন হওয়ার সাথে সাথেই উপস্থিত জনতার মধ্যে স্বাধীনতার স্বপ্ন আরও দৃঢ় হয়। পরবর্তীতে এই দিবসটিকেই আমাদের জাতীয় পতাকা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মার্চ ২৩, ১৯৭১ পাকিস্তান দিবসে পতাকা। পাকিস্তানের জাতীয় পতাকার বদলে সেদিন সমগ্র পূর্ব পাকিস্তানে উড়ল এই নতুন পতাকা। এটি ছিল বাঙালির মুক্তির প্রত্যয়ের প্রকাশ। শিবনারায়ণ দাস ও তার সহযোদ্ধাদের তৈরি করা এই পতাকা আজও আমাদের গর্বের প্রতীক। এটি শুধু এক টুকরো কাপড় নয়, এটি স্বাধীনতার গল্প, আমাদের সাহস ও ঐক্যের প্রতীক। ৩০ লক্ষ শহীদের প্রাণ ও প্রায় ৪ লক্ষ বীরাঙ্গনার সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের লাল সবুজের পতাকা। বাংলাদেশ যতদিন থাকবে, এই পতাকাকে আগলে রাখা আমাদের পবিত্র দায়িত্ব।